আসন্ন পঞ্চায়েত নির্বাচন ৫ বছরের চাওয়া পাওয়ার মূল্যায়ন করবে জনতা জনার্দন। কোন দলের পাল্লা ভারী, কোন দিকে বইছে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পিয়ারাবেড়া পঞ্চায়েতের হাওয়া, খোঁজ নিল ট্রাইব টিভি। দেখুন প্রতিবেদন। সোনামুখী ব্লকের পিয়ারবেড়া পঞ্চায়েতের বরচাত্রা গ্রাম, আর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শালী নদী। এই মুহূর্তে আমি রয়েছি সেই শালী নদীর ঠিক মাঝখানে। এই শালী নদী বর্ষাকাল এলেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে, আর তখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ২০ থেকে ২৫টি গ্রামের সাধারণ মানুষদের। এই শালী নদীর এক প্রান্তে রয়েছে বরচাত্রা গ্রাম, অপর প্রান্তে রয়েছে নিমতলা। বর্ষাকালে প্রতি বছর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাধারণ মানুষদের দাবি, বারবার তারা নবান্ন থেকে শুরু করে ডিএম অফিস, স্থানীয় ব্লক প্রশাসন সকলকে জানিয়েছেন এই শালী নদীর উপরে একটি ব্রিজ তৈরি করা হোক, কিন্তু সমস্যার সমাধান হয়নি। এ বিষয়ে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এলাকার সাধারণ মানুষরা কি প্রতিক্রিয়া দিচ্ছেন শুনবো তাদের কাছ থেকে। বর্ষাকাল এলে তোমাদের এই শালী নদী পারাপারে কতটা সমস্যা হবে? আমাদের এখানে শালী নদীতে পেরানোর জন্য আমাদের এখান থেকে বান হলে এখান থেকে ঘুরে নদীতে পার হতে হয়, খুব অসুবিধা হয়। আবার এই দিক থেকে এটি হচ্ছে শর্টকাট রাস্তা, আর এই দিকে ঘুরে যেতে হলে ৩-৪ কিলোমিটার যে আরও বাড়তি রাস্তা যেতে হয়, খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। আতঙ্ক কোনো মধ্যে বানের মধ্যে ফেসে যায়, এরকম অসুবিধা হয়। এটার মধ্যে একটা ভালো রকম একটা ব্রিজ হোক, যাতে বাচ্চা ছেলেরাও যেতে পারে আর আমাদেরও অসুবিধা হয়। লাদ্রি কোনা বর্ষাধারা নামখানি এনটিসি। এই ব্রিজটা নিয়ে আপনাদের কি সমস্যা রয়েছে? ব্রিজটা যাতায়াত করতে প্রবলেম হয়, বর্ষাকালে তো একদমই যাতায়াত করা যায় না, তো সেটাই প্রবলেম। আর কোনো এমার্জেন্সি যদি কেস হয় তাহলে তো এইদিকে যাতায়াত করা যাবে না, সঙ্গে সঙ্গে না নিয়ে যাওয়া যাবে না বর্ষাকালে, ওটাই প্রবলেম হবে আর কি। তাছাড়া এই ব্রিজ নিয়ে আপনাদের কি সমস্যা রয়েছে? সমস্যা বলতে মানুষের পারাপার পুরো বন্ধ, বর্ষার দিকে তো একান্তই বন্ধ হয়ে যায়। আর প্রায় মাস্টাররা এবং স্কুল যাতায়াতের বাচ্চারা যেতে পারে না। আগে পানসি চলতো, এখন সে পানসি তো বন্ধ হয়ে গেছে, এখন সেটার জন্য মানুষ যাতায়াত করতেই পারে না একান্তই। কি বর্ষাকাল এলে সমস্যা করতে হয়? বড় সমস্যা পড়তে হয় না। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছে, এসেছে, অনেক কিছু ইনকোয়ারি করছে, বলছে হচ্ছে হবে, এই তো মানুষের প্রতিশ্রুতি দিচ্ছে, তাছাড়া তো কিছু কার্যকারী দেখতে পাচ্ছি না। ব্রিজ তৈরি না হওয়ার পিছনে কি কারো গাফিলতি রয়েছে? গাফিলতি বলতে মানুষের সেরকম তো, মানুষ তো পাবলিক বলছে একান্তই হোক, হওয়ার চেষ্টা করছে, বলছে পঞ্চায়েতে জানাচ্ছে, ব্লকে যাচ্ছে, বলছে হবে, এবছর হবে কি সামনের বছর হবে, এইটাই প্রতিশ্রুতি দিচ্ছে। এটাই সমস্যা। এই সমস্যা মোটামুটি আমার তো প্রায় বয়স হয়ে গেল প্রায় ৩৮ থেকে ৪০ বছর বয়স, আমি ২৫ বছর তো এটাই দেখছি, এই রাস্তায় যাতায়াত করছি, প্রতিদিনই যাতায়াত করি। ভোটের সময় বলে যে হবে, স্যাংশন হয়েছে, হবে, এই তো হবে হবেই বলছে। তৃতীয়বার কিছু তো আমরা প্রশ্ন পাচ্ছি না, পাওয়ার তো সুযোগই দেখতে পাচ্ছি না। এখন চাইছি যে একান্তই ব্রিজ হোক, এটাই চাইছি। এবারে এখন রানিং পার্টি যা আছে সে বলছে অবশ্যই হবে, আমাদের স্যাংশন হয়েছে, এ হয়েছে, প্রতিশ্রুতি দিচ্ছে, এইটাই করি।
নদীর উপর একটা ব্রিজ দীর্ঘদিনের মানুষের দাবি তৈরি করা হোক, কিন্তু তারপরেও তৈরি করা হচ্ছে না, প্রশাসনকে জানানো হবে, কি বলবো? বরচাদরাবাসী আমাদের কাছেও এসেছিলেন এবং তাদের দাবিকে আমরা সম্মান জানিয়ে আমরা রাজ্যে পাঠিয়েছি, এই প্রপোজালটা পাঠিয়েছি যাতে করে অচিরেই এই বরচাদরা শাখাটা যাতে করে হয়। সভাপতি আমরা এই শাখাকে বলে রাখা ভালো যে সোনামুখী বিধানসভা তথা সোনামুখী ব্লকে বিরাট বড় বড় শাখা আমরা এই মমতা ব্যানার্জি আশীর্বাদে আমরা পেয়েছি, শালীনদীর ব্রিজে পেয়েছি। পঞ্চায়েত নির্বাচনের পরেই বরচাদরা শাখাটি আমরা পাবো। ওই এলাকার বাসী তারাও জানে এবং তারা অত্যন্ত খুশি। এক্ষেত্রে কি কমিশনের বা দলীয় নেতৃত্ব হিসেবে আপনাদের কোনো গাফিলতি রয়েছে? এটা গাফিলতি তো কোনো প্রশ্নই ওঠে না। ওই এলাকার মানুষের যে দাবি সেই দাবি ওখানে পাঠানো হয়েছে এবং একটা আপনারা প্রত্যেকেই জানেন যে একটা বড় শাখা তৈরি করতে হলে যে তার যে পরিকল্পনা, তার যে নকশা, সেই ব্যাপারগুলোকে লক্ষ্য রাখতে হয় এবং এর জন্যই দেরি হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের পরেই আমরা বরচাদরা শাখাটা আমরা পাবো। আমার নাম বিশ্বনাথ মুখার্জি, সোনামুখী ব্লক সভাপতি। শালীনদী ব্রিজে, এই শালীনদীতে যে ব্রিজের প্রয়োজন রয়েছে দীর্ঘদিনের গ্রামবাসীদেরও দাবি, আপনারা বরচাত্রা স্কুলে চাকরি করেন, এই শালীনদী পেরিয়ে যেতে হয়, বর্ষাকালে কতটা সমস্যা করতে হয় আপনাদের? শুধু বর্ষাকাল না, প্রায় 6 মাস ধরে এই নদী পার হওয়া খুব কঠিন কাজ। বিশেষ করে এই এলাকার ছাত্রছাত্রী যারা নদী পার থেকে যায়, আমরা যারা মাস্টারমশাই এবং প্রতিদিনের নিত্যযাত্রী যারা সোনামুখী বেরিয়াতোর অর্থাৎ মূল রাস্তায় আসতে যাদের প্রতিনিয়ত যেতে হয় বিভিন্ন কারণে, তারা ভীষণ সমস্যা করে। আগে কোনো কারণে কোনোভাবে পানসি চলতো, এখন সেটা উঠে গেছে। ফলে এখান থেকে পৌঁছাতে, আমাদের স্কুলে পৌঁছাতে আমাদের সব মাস্টারমশাইদের প্রায় 5 থেকে 7 কিলোমিটার ঘুরে ঘুরে কোনো রকম পৌঁছে অনেক দেরি করে স্কুলে পৌঁছাতে হয়। কিন্তু এই ব্রিজটা থাকলে আমরা অনায়াসে নির্ধারিত সময়ে আমাদের সমস্ত অসুবিধা দূর করে ওখানে পৌঁছাতে পারবো, স্কুলে পৌঁছাতে পারবো। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে বারে আবেদন করা হয়েছে। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র, আমি দীর্ঘদিন এই নদী পারাপারের সঙ্গে যুক্ত, 87 থেকে, কিন্তু দেখছি মানুষের কষ্ট কোনোভাবেই কোনো দিনই লাঘব করতে কেউ পারেনি। আমাদের এলাকা থেকে আমরা আমাদের সকলের সহযোগিতা নিয়ে ডিএম অফিস, এসডি অফিস, যেখানে যেমন সাজেশন পেয়েছি সেইভাবে আমরা এগিয়েছি, কিন্তু কোনো সুরা এখনো হয়নি। আগে অনেকবার স্টেট লেভেলেও যাওয়া হয়েছে, কিন্তু সেটাও এখনো আমরা সুফল কিছু পাইনি। তা আমরা চাইবো, হচ্ছে না, কাদের গাফিলতি? বুঝতে পারছি না প্রশাসনিক কোনো সমস্যা না আমাদের প্রেয়ার ঠিক মতো হচ্ছে না, আমরা কিছুই বুঝতে পারছি না। বারে রিফিউজ হচ্ছে, আমরা এই জায়গাতেই থেকে যাই। এই তো ভোট এসছে, আবার নেতারা ভোট চাইবেন, নেতাদের কাছে আপনারা কি চাইবেন? আমরা সেভাবে জানি না, আমরা বাইরে থেকে মাস্টারমশাইরা আসেন, এলাকার লোকের আবেদন বারে ভিন্ন সময় ভিন্ন পার্টি লেভেলেও গেছে, সেখানেও তো কোনো সুরাহা হয়নি। আপনার নাম? আমার নাম চিত্তগোপাল মণ্ডল, সহকারী প্রধান শিক্ষক, বরচাত্রা রামকুমার। দাদা, আপনাদের এই যে গ্রামে বরচাত্রা গ্রামে শালীনদীর উপরে একটা ব্রিজের দাবি, কতদিন ধরে এই দাবি রয়েছে? এই দাবি রয়েছে বিগত 1990 সাল থেকে। আমাদের বিভিন্ন দপ্তরে কাগজপত্র দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও আমাদের এই বেহাল দশা। পরবর্তী ক্ষেত্রে আমাদের কিছু উপর থেকে কিছু আশ্বাস দেওয়া হলো, কিন্তু এখন পর্যন্ত আমাদের সেই ব্রিজের সম্পূর্ণ সুরাহা পাইনি। আর এই শালীনদীর ওপারেই আমাদের সুনামধন্য স্কুল 2007 সালে যে বিদ্যালয় থেকে পশ্চিমবঙ্গের প্রথম হয়েছিল, কিন্তু সেই যোগাযোগের রাস্তাটাও আজকে এরকম বেহাল দশা, রাস্তাঘাট বাজে এবং ব্রিজেরও কোনো আশাও কোনো আমরা দেখতে পাচ্ছি না। অনেকদিন থেকে লড়াই করছি, বিভিন্ন কমিটি করা হয়েছে, বারবার ডিএম অফিস, এসডিও, বিডিও সব ক্ষেত্রে বলা হলো, কিন্তু আমাদের অভিযোগ ব্যর্থ। আর এখন যে রাস্তাটা দেখছেন সেটা হচ্ছে অস্থায়ী রাস্তা, এটা গ্রাম পঞ্চায়েত থেকে একটা লিমিটেশন টাকা দিয়ে কিছু সময়ের জন্য করা হয়, তারপর আবার জল এসে পুরো রাস্তা ভেঙে চলে যায়। এমনকি যোগাযোগ পারাপারের জন্য একটা নৌকা পর্যন্ত নেই, এক গোলা জল বান হলেও ব্যান্ড খুলে অসংলগ্নভাবে পেরোতে হয়, যার ফলে আমাদের বহু ছাত্রছাত্রী, নদীর এপারে বহু ছাত্রছাত্রী আমাদের স্কুল যেতে পারে না। ইউনিট টেস্ট পরীক্ষা হয়ে গেলে পরীক্ষা পিছিয়ে দিতে হয়, পিছিয়ে যায়। অনেক সমস্যা আছে, তা সত্ত্বেও কিন্তু আমাদের এই সুরাহাটা এখনো হয়নি। বিভিন্ন রকম দপ্তরে জানানো হলেও, আশ্বাস দেওয়া হলেও, কিন্তু কাজ আমরা বাস্তবিক ক্ষেত্রে লক্ষ্য করতে পারিনি। হয়তো বলে যে হয়ে যাবে ওয়েট করে যাচ্ছি, কিন্তু এখনো আমাদের সেই আশাটা পূরণ হয়নি এবং কবে হবে তারও উত্তর এখনো মিলছে না আমাদের কাছে, কোনো স্পষ্ট হচ্ছে না। বর্ষাকালে তো এই শালীনদীটা জলে পরিপূর্ণ থাকে, আচ্ছা। তখন রোগীদেরকে বা আপনারা কিভাবে সোনামুখী যান? তখন রোগীদেরকে বাঁকুড়া নিতে গেলে এক্সট্রা 30 থেকে 35 কিলোমিটার ঘুরে যেতে হয়। আর যদি সোনামুখী যেতে হয় তাহলেও
20 থেকে 22 কিলোমিটার আমাদেরকে কিন্তু ঘুর পথে যেতে হয়, যার ফলে রোগী কিন্তু মারা যায়। রোগী কিন্তু যে সময় রোগী বাঁচার কথা, রোগী কিন্তু মারা যায়। অনেক প্রসূতি মা মানে খুব বিপজ্জনক পরিস্থিতিতে গাড়িতে ডেলিভারি করতে বাধ্য হয় জীবনে ঝুঁকি নিয়ে। এক্ষেত্রে গাফিলতি বলতে আমি প্রত্যেকেরই দোষ দিতে পারি, কারণ পুরো প্রশাসনিকভাবে অনেকবার জানানো হলেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সংবাদ মাধ্যম, বিভিন্ন পলিটিশিয়ান, নেতা, জেলা শাসক, দপ্তর, সমস্ত কর্মী, সমস্ত পক্ষে, সমস্ত পার্টি, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মীকে জানানো হয়েছে। সমস্ত জায়গায় আমাদের এমনকি নবান্ন পর্যন্ত এভিডেন্স চলে গেছে এবং বাঁকুড়া ডিএম অফিসে বারবার অনেকবার তত্ত্বাবধানে আমরা আমাদের সেই কপি পেপারস আমাদের আছে 1990 সাল থেকে এই যাবত অবধি পুরো 6খানা ফাইল আমার বাড়িতে এখনো পর্যন্ত আছে, মানে স্থগিত আছে। বারবার গেলেও সে এক কথা দেখা হচ্ছে, হবে হবে হবে, কিন্তু সেই সমস্যার সমাধান এখনো হয়ে ওঠে। তাই আমার বিনীত অনুরোধ যেন যে কোনো উপায় হোক এবারে যেন খুব দৃষ্টি সহকারে দেখা হয়। এবং আমাদের কাছে একটা খবর শোনানো হয়েছিল যে জেলা পরিষদ থেকে নিয়ে কায়দা উপরে পাঠানো গেছে, 6 নম্বরের নাম আছে, এটুকুই জানি, কতটা সত্যতা জানি না, কিন্তু এটা পঞ্চায়েত ভোট আসছে, হ্যাঁ, নেতারা তো আবার আসবে আপনাদের গ্রামে ভোট চাইবে, আপনারা কি চাইবেন আপনাদের কাছে? ভোট এলে ভোট যায়, নেতা আসবে, আবার প্রতিশ্রুতির পর আবার সেই ব্যর্থতা। হ্যাঁ, এখন আমাদের সমস্যা সমাধানের রাস্তা চাইছি। যদিও আমাদেরকে একটা জেলা পরিষদ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, আমাদের কাজটা নাকি জেলা পরিষদ থেকে 6 নম্বর নামে আছে, নবান্নে পাঠানো হয়েছে, সেখান থেকে নাকি মানে স্যাংশন হয়ে যাওয়ার পর একটা 3.5 কোটি 4 কোটি টাকা প্রজেক্টে 2 কিমি 200 মিটার রাস্তা এবং একটা সেতু, একটা মানে ওই ভাষা সেতুর মতো একটা করার ব্যবস্থা করা হয়ে এরকম আশ্বাস দেওয়া হয়েছে। কাজ কতটা সত্যতা বা কতটা মিথ্যা আমাদের কাছে এরকম কোনো গভর্নমেন্ট মানে কোনো এভিডেন্স আমাদের কাছে নেই। তাই এটা কতটা কি সত্যতা এটা আমাদের কাছে কোনো প্রশ্ন নেই। আপনার নাম? আমার নাম সুমন ঘোষ। সোনামুখী ব্লকের পেয়ারবেড়া পঞ্চায়েতের বরযাত্রা এলাকায় যে শালী নদী রয়েছে, সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি যে সেখানে একটি ব্রিজ তৈরি করা হোক। বর্ষাকালে সোনামুখী বা বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তারপরেও সেই কাজটা হচ্ছে না, কি বলবেন? দেখুন, ওই ব্রিজটা নিয়ে আমি বিধানসভাতে প্রশ্ন রেখেছিলাম। শুধু ওই ব্রিজটা নয়, ওর সঙ্গে পাত্রসায়েরে মামুদপুরে একটি ব্রিজের জন্য সেখানেও আমি প্রশ্ন রেখেছিলাম। কিন্তু বরচাদ্রা ব্রিজটা ইনকোয়ারি করতে এসেছিল পিডব্লিউডি থেকে। তো ইনকোয়ারি করতে আসার পরই কয়েকদিন বাদেই দেখলাম তৃণমূল কংগ্রেসের নেতারা, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, ওই লোকাল নেতারা, তারা বিডিও অফিসে গিয়ে দরখাস্ত দিচ্ছে যে আমরা ব্রিজ করে দেব। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ওরা সেইভাবে মিথ্যে প্রচার করেছিল। ব্রিজটা নিয়ে আমি যেহেতু বিধানসভায় তুলেছি, প্রশাসন নড়ে চড়ে বসেছিল, কিন্তু শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতি বলুন বা জেলা পরিষদের যারা আছেন, কেউ এই ব্যাপারে এগিয়ে আসেননি, ব্রিজটা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি। শুধু রাস্তা নয়, ওই বরচাদ্রাতে একটি বড় হাই স্কুল আছে, যেখান থেকে অনেক মেধাবী ছাত্রছাত্রী বেরিয়ে এসেছে। স্কুলটার অনেক সুনাম আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনেক ভালো রেজাল্ট করে। সেখানে দাঁড়িয়ে এত বড় বৃহৎ একটা এলাকা ওই সামান্য একটা নদীর জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তো ওটা নিয়ে আমি আমার তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় 34 বছরে বামফ্রন্ট আর এই 12 বছরের শাসক দল তৃণমূল কংগ্রেস যদি এতটুকু চেষ্টা করতো, ওখানে ব্রিজ এতদিনে হয়ে যেত। গ্রামবাসীদের দাবি প্রতি বছর ভোট আসে, ভোট যায়। গ্রামে দেখা মেলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের, মেলে তাদের প্রতিশ্রুতি, কিন্তু তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হয়নি এখনো। এই মুহূর্তে সাধারণ মানুষদের একটাই দাবি, এই শালী নদীর উপর দ্রুত তৈরি করা হোক একটি কংক্রিটের ব্রিজ। এখন কবে তাদের সেই ব্রিজ তৈরি হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষরা। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি।